হোলি তার রঙের বিস্ফোরণ সহ একটি দৃশ্যমান উৎসব যা বসন্তের আগমনকে চিহ্নিত করে এবং মন্দের উপর ভালোর বিজয় উদযাপন করে। কিন্তু মজা এবং উচ্ছ্বাসের পৃষ্ঠের বাইরে এটি প্রেম, ক্ষমা এবং পূর্ণ নবীকরণের জন্য মানুষের আত্মার ক্ষমতা সম্পর্কে একটি গভীর বার্তা বহন করে। লোকেরা যখন একে অপরের গায়ে হোলির রং মেখে একত্রিত হয়, তারা কেবল আনন্দই ভাগ করে না, নিজেদের মধ্যে অতীতের দ্বন্দ্বগুলিও মুছে দেয়। সামাজিক মর্যাদা, বয়স বা সম্পর্ক নির্বিশেষে হোলির রং পরানোর এই কাজটি একটি সমতলকরণ ক্ষেত্রের প্রতীক, যেখানে সমস্ত অভিযোগ ধুয়ে ফেলা হয়, অনেকটা এমন রঙের মতো যা অবশেষে তাদের মুখ থেকে বিবর্ণ হয়ে যাবে। ক্ষমা শুধুমাত্র একটি নৈতিক গুণ নয়, এবং মানসিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ উপাদান। রাগ এবং বিরক্তি ধরে রাখা আপনাকে হৃদয়ে একটি ভারী অনুভূতি দেয়, যা আত্মাকে কষ্ট দেয়। অপ্রয়োজনীয় কষ্টকে নিজেকে মুক্ত করা, ভালোবাসা এবং ইতিবাচক সম্পর্কের সম্ভাবনার জন্য আপনার হৃদয় উন্মুক্ত করার সুযোগ দেয় এই উৎসব। এটি দুর্বলতার লক্ষণ নয়, বরং শান্তির, শক্তির এবং সুখের সাথে জীবনকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় একটি উপহার। যখন লোকেরা একে অপরের দিকে হোলির রং ছুঁড়তে জড়ো হয়, তখন যে পার্থক্যগুলি সাধারণত আমাদের আলাদা করে, তা জাত, ধর্ম, বয়স বা অর্থনৈতিক অবস্থান প্রাণবন্ত পাউডারের স্তরের নিচে দ্রবীভূত হয়ে যায়। রঙের সাথে উদযাপন করার জন্য একত্রিত হওয়ার এই কাজটি একটি অনুস্মারক হিসেবে কাজ করে, যে আমাদের মূল অংশে আমরা সবাই একই। আমাদের ভাগ করা মানবিকতা আমাদেরকে বিভক্ত করে, এমন যে কোনো পার্থক্যের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। হোলির সময় রাধা এবং কৃষ্ণের কৌতুকপূর্ণ গল্প এবং প্রেম ও ভক্তির তাৎপর্যপূর্ণ তুলে ধরা, হোলির রঙের প্রাণবন্ত রং যা উদযাপন করে, এই গল্পগুলি ভালোবাসার সীমাহীন এবং অন্তর্ভুক্তমূলক প্রকৃতির জন্য একটি সুন্দর রূপক হিসেবে কাজ করে। রাধা কৃষ্ণের প্রেমের গল্প ভারতীয় পুরাণে সবচেয়ে শ্রদ্ধেয় একটি ঐশ্বরিক সংযোগের প্রতীক, যা পার্থিব সীমাবদ্ধতা অতিক্রম করে। হোলির সময় তাদের কৌতুকপূর্ণ আদান প্রদান, যেখানে তারা এবং তাদের সঙ্গীরা একে অপরের গায়ে রং নিক্ষেপ করে, এটি একটি প্রেমের প্রতীক যা আনন্দদায়ক, অন্তর্ভুক্তিমূলক এবং অতীন্দ্রিয়। এই ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে, যেহেতু সমস্ত বয়সের এবং পটভূমির লোকেরা হোলি উদযাপন করতে একত্রিত হয়। প্রেমের সার্বজনীন ভাষা দিয়ে মুহূর্তের জন্য সামাজিক বিভাজন মুছে যায়। হোলি পরিবর্তন এবং নতুন সূচনার প্রতীক। ঠান্ডা সুপ্ত শীত থেকে প্রাণবন্ত প্রস্ফুটিত বসন্তকে রূপান্তর করতে সাহায্য করে, চিহ্নিত করে। সুতরাং রং এবং আনন্দের বিস্ফোরণের মাধ্যমে আশা এবং আশাবাদের সাথে আপনার জীবনের পরিবর্তনশীল ঋতুগুলোকে আলিঙ্গন করে। শীতের শীত, বসন্তের বসন্ত উষ্ণতা পথ দেখায়। হোলি আসে আপনাকে আমন্ত্রণ জানায় পুরনোকে ঝেড়ে ফেলতে এবং নতুনকে স্বাগত জানাতে, উন্মুক্ত হাত এবং হৃদয় দিয়ে। এটি একটি রূপক যা আমরা আমাদের নিজের জীবনকে অনুভব করি, কষ্ট এবং সত্যতার সময়কাল যা বৃদ্ধি, পূর্ণ নবীকরণের অগ্রদূত হিসাবে কাজ করে। উৎসবের প্রাণবন্ত হোলির রং জীবনের বিভিন্ন অভিজ্ঞতার প্রতীক। আপনাকে মনে করিয়ে দেয় যে প্রতিটি রং তা গাঢ় বা উজ্জ্বল সমুদ্র সৌন্দর্য অবদান করে। এটি আপনাকে চিনতে সাহায্য করে যে অসুবিধাগুলি প্রায়শই সুযোগ এবং নতুন নতুন সূচনা দ্বারা অনুসরণ করা হয়। শীত যতই কঠিন হোক না কেন, বসন্ত সর্বদা দিগন্তে থাকে, নতুন জীবনের সম্ভাবনা নিয়ে প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায়।
হোলি শুধু প্রাপ্তি নয়, এটি একটি প্রধান সম্পর্ক সম্পাদন করে। বন্ধু বান্ধব, পরিবার এবং এমনকি অপরিচিতদের সাথে হোলির রং, মিষ্টি এবং আনন্দ ভাগ করে নেওয়া হয়। আমাদের উদারতার মধ্যে পাওয়া যায় গভীর সুখ শেখায়, একটি নীতি যা পরিমাপের বাইরেও আমাদের জীবনকে সমৃদ্ধ করে। নিঃশর্ত দান, উদারতার চেতনা যা দেওয়া হয়েছে তার মূল্য দ্বারা পরিমাপ করা হয় না, বরং উষ্ণতা এবং ভালোবাসার দ্বারা যা ভাগ করা হয়। উৎসব আমাদের শেখায় যে আনন্দ ভাগ করে নেওয়ার মাধ্যমে বহুগুণ বেড়ে যায় এবং আমাদের যে আনন্দ অন্যদের কাছে ছড়িয়ে দিয়েছি তা আমাদের কাছে বহুগুণ ফিরে আসে। হোলির সময় দেওয়ার অভ্যাস শারীরিক কাজ অতিক্রম করে, এটি সদিচ্ছা, গ্রহণযোগ্যতা, ঐক্যের একটি অঙ্গভঙ্গি যা এমন একটি বিশ্বে বাধা ভেঙে দেয় যেখানে ব্যক্তিবাদ প্রায়ই প্রাধান্য পায়। হোলি আমাদেরকে মনে করিয়ে দেয় যে দান করার মাধ্যমে আমরা কেবল অন্যকে খুশি করার আনন্দই পাই না, বরং সংযোগের উপহার এবং বন্ধনকে শক্তিশালী করি। হোলির রং নিক্ষেপের ঐতিহ্য হলো আনন্দের উদযাপন, কিন্তু এটি জীবনের সমস্ত দিককে গ্রহণ করার প্রতীক। বিভিন্ন মানবিক আবেগ যখন একত্রে মিশে যায় তখন আমাদের ব্যক্তিগত জীবনের অন্যান্য পটচিত্র তৈরি হয়। এই উৎসব আমাদের অভিজ্ঞতার সম্পূর্ণ পরিসর গ্রহণ করে, উৎসাহিত করে, বুঝতে পারে যে অন্ধকার সময়গুলি গভীরতা এবং বৈপরীত্য যোগ করে, উজ্জ্বল মুহূর্তগুলি আরও উজ্জ্বল করে তোলে। এটি আমাদের বিজয় এবং আমাদের সংগ্রাম, আমাদের হাসি, আমাদের অশ্রুগুলোকে স্বীকার এবং উজ্জীবন করার আহ্বান, কারণ প্রতিটি আমরাকে গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। শৈশবের হোলির দিনগুলো বড়ই দারুণ ছিল, তাই না? হোলির রং দিয়ে আমরা আমাদের নিজেদের ভালোবাসাকে সম্প্রচার করতাম, তার পরিশেষে গুজিয়া খেতাম বা মালপোয়া বা দইয়ের ঘোল বা ঠান্ডাই কতই সুস্বাদু ছিল না? জলের বেলুন দিয়ে আক্রমণ শুরু করতাম, খেলাধুলাপূর্ণ তারা এবং হোলি রঙকে আচ্ছাদিত করত। একটা প্রাণবন্ত সম্প্রদায়ের ব্যক্তি থেকে রূপান্তর এটি বিশ্বের বৃহত্তম উৎসবগুলির মধ্যে একটি করে তোলে। হোলির রঙের আনন্দময় নিক্ষেপের বাইরে ঐতিহ্য এবং পৌরাণিক কাহিনী, বিশেষ করে প্রহ্লাদের গল্প, জীবনের বিভিন্ন বর্ণের নিরবধি জ্ঞানের সাথে জড়িত গভীর জীবনের পাঠ রয়েছে। হোলির রঙে আমরা মেতে উঠি, কিন্তু আপনারা জানেন কি, হিরণ্যকশিপুর গল্প আমাদের শেখায় যে অন্ধকার যতই ভয়ঙ্কর হোক না কেন, মঙ্গলের আলো সর্বদা জয়ের পথ খুঁজে পাবে, আপনাকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে। আমাদের বিশ্বাসের শক্তির কথা স্মরণ করিয়ে এবং তার ন্যায়পরায়ণতাকে দেবে। হিরণ্যকশিপু ছিলেন একজন রাজা যার বর ছিল যা তাকে প্রায় অজেয় করে তুলেছিল। তার ক্ষমতার দ্বারা অন্ধ হয়ে যায়। তিনি দাবি করেছিলেন যে সবাই তাকে দেবতা হিসেবে পূজা করবে। যাই হোক, তার নিজের পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একজন নিষ্ঠাবান অনুসারী ছিলেন। তার পিতাকে দেবতা হিসেবে পূজা করতেন অস্বীকার করেছিলেন। বিষ্ণুর প্রতি প্রহ্লাদের অটল ভক্তি হিরণ্যকশিপুকে এমনভাবে ক্ষুব্ধ করে যে তিনি তার নিজের পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তাকে আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন, তাকে বিষ প্রয়োগ করেন এবং হাতি তাকে পদদলিত করে, কিন্তু প্রহ্লাদের ভক্তি তাকে রক্ষা করে। গল্পের ক্লাইম্যাক্সে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বিষ্ণুর উপস্থিতি সম্পর্কে চ্যালেঞ্জ করে, জিজ্ঞাসা করে যে তিনি একটি নির্দিষ্ট স্তম্ভে আছেন কিনা। হিরণ্যকশিপু যখন স্তম্ভটি ভেঙে ফেলেন তখন ভগবান বিষ্ণু নরসিংহের রূপে আবির্ভূত হন, অর্ধ মানুষ অর্ধ সিংহ অবতারে, এবং হিরণ্যকশিপুকে হত্যা করেন। তার বরের সত্য মেনেও তবুও মন্দের ওপর বিরাজমান ভালোর মহাজাগতিক নিয়মকে সমর্থন করেন। তো আমরা এই গল্প থেকে কি শিখলাম? যে ক্ষমা করে দাও এবং ছেড়ে দেওয়া হলো গুরুত্বপূর্ণ। বৈচিত্র্যের মধ্যে ঐক্যতা গুরুত্বপূর্ণ, ভালোবাসা এবং ভক্তির শক্তি গুরুত্বপূর্ণ।
পরিবর্তন এবং নতুন শুরুকে আলিঙ্গন করে নেওয়া, তাকে আনন্দ দেওয়া, জীবনের রং উদযাপন। হোলি সর্বোচ্চ মহান উৎসবের মধ্যে একটি উৎসব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই উপস্থাপনা তোমরা অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট আমি রোজ পড়ি, আমার খুব ভালো লাগে তোমরা যে কমেন্ট করো, তোমরা যে আমাকে এত মন দিয়ে শোনো, ভালোবাসা দাও, আমার খুব খুব ভালো লাগে। সবাইকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থেকো, আর আসছে কমেন্টের জন্য আমি অপেক্ষা করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।